হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা 22nd টু 28th জুন উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ব। আমি প্রত্যেক দিন শর্টস দিই, সেখানে আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে দিই, কিন্তু উইকলি এটা একটা দিলাম। সেখানে তোমরা যদি ডেইলি শর্টসগুলো দেখতে থাকো তাহলে দেখবে এটা করলে তোমাদের রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স একদিনে হয় না, এটা ডেইলি বেসিসে করতে হয়। তো ফার্স্টে শুরু করা যাক। দ্য হুরুন ইন্ডিয়া 500 রিপোর্ট র্যাঙ্কস কোম্পানিজ বেসড অন। হুরুন ইন্ডিয়া থেকে 500 রিপোর্ট র্যাঙ্কস সেখানে পাবলিশ করা হয়েছে। সেখানে কোম্পানিজদের র্যাঙ্কগুলো যে দেওয়া হয়েছে সেটা কার উপরে বেস করে হয়েছে? মার্কেট ভ্যালুয়েশনের উপর বেস করে হয়েছে। ঠিক আছে, এখানে টপ 10 যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য টপ 10 কোম্পানিজ ইন দ্য হুরুন ইন্ডিয়া 500 রিপোর্ট 2026 অ্যাকাউন্টস ফর হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল ভ্যালুয়েশন। তাহলে টোটাল ভ্যালুয়েশনের কত পার্সেন্টেজ দিয়েছে? 27%। ঠিক আছে, আচ্ছা, এই হুরুন ইন্ডিয়া 500 রিপোর্ট, এখানে ফার্স্ট পজিশনে কি আছে? ফার্স্ট পজিশনে কিন্তু আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আর সেকেন্ড পজিশনে আছে কিন্তু এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক কিন্তু সেকেন্ড পজিশনে আছে। নেক্সট, দ্য হুরুন ইন্ডিয়া 500 2026 ওয়াজ রিলিজড ইন পার্টনারশিপ উইথ। তাহলে হুরুন ইন্ডিয়া এই রিপোর্টটা কার পার্টনারশিপে রিলিজ করা হয়েছে? অ্যাক্সিস ব্যাংক অ্যান্ড বার্গান্ডি প্রাইভেট। নেক্সট, হু ওন দ্য বেস্ট মেল অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার অ্যাট ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড 2025। তাহলে বেস্ট মেল অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার কে হয়েছেন? নীরজ চোপড়া। আর ফিমেল অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার কে হয়েছেন? পারুল চৌধুরী। পারুল চৌধুরী হয়েছেন বেস্ট ফিমেল অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার। Next, who received the Lifetime Achievement Award at the inaugural Indian Athletics Award 2025? তাহলে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? একজন পায়নি, এখানে পিটি উষা পেয়েছেন, অঞ্জু ববি জর্জ উনি পেয়েছেন, গুরবাচন সিং রান্ধওয়া অ্যান্ড হচ্ছে বাহাদুর সিং চৌহান। এনারা প্রত্যেকেই কিন্তু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল কি? অল অফ দ্য অ্যাবভ। নেক্সট, হুইচ ভিলেজ ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ মডেল সোলার ভিলেজ? তাহলে মডেল সোলার ভিলেজ হিসেবে কোন ভিলেজটাকে ডিক্লেয়ার করা হয়েছে? ওড়িশার পাহাড়পুর। নেক্সট, the 1500 crore redevelopment project is related to which temple? তাহলে কোন টেম্পলে 1500 crore রিডেভেলপমেন্ট করা হচ্ছে? সেটা হচ্ছে শ্রী করবীর নিবাসিনী মহালক্ষ্মী টেম্পল। ঠিক আছে, নেক্সট, ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন aims to eliminate the disease by কত সালের মধ্যে এই রোগটিকে এলিমিনেট করার জন্য বলা হয়েছে? সেটা হচ্ছে 2047 সালের মধ্যে। নেক্সট, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া? তাহলে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ওনাকে আবার রিঅ্যাপয়েন্ট করা হয়েছে, কাকে না? তুষার মেহতাকে। ওনাকে আবার কিন্তু রিঅ্যাপয়েন্টেড করা হয়েছে অ্যাজ দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে। দ্য আধার অ্যাপ হ্যাজ বিন ডেভেলপড বাই। আধার অ্যাপটা কে ডেভেলপ করে? ইউআইডিএআই এর আন্ডারে। ঠিক আছে, আধার অ্যাপ কিন্তু 5 মাসের মধ্যে একটা রেকর্ড করেছে, সেটা কত না? 31 মিলিয়ন ডাউনলোডস কমপ্লিট হয়েছে, ক্রস করে গেছে। Under which article of the Constitution was George Kurian resignation accepted? তাহলে জর্জ কিউরিয়ান ওনার যে রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে এটা কত নাম্বার আর্টিকেলের অনুযায়ী হয়? সেটা হচ্ছে 75 তার 2। নাফিক্স ডট হ্যাজ বিন ডেভেলপড বাই নাফেড। ঠিক আছে, NAFED এটা ডেভেলপ করেছে। অ্যাকর্ডিং টু UNCTAD, ইন্ডিয়া শেয়ার ইন গ্লোবাল শিপ রিসাইক্লিং রিচড। তাহলে গ্লোবাল শিপ রিসাইক্লিং কত হয়েছে না? 35.4%। একটা WBCS কোশ্চেন এসেছিল 2022 বা 21 সালে, শিপ রিসাইক্লিং ইয়ার্ড কোথায় হয়? সেটা হচ্ছে আলঙ্গে। ঠিক আছে, আলং গুজরাট, ওখানে কিন্তু শিপ রিসাইকেল করা হয়। আর এখন তো গ্লোবাল শেয়ার কত বলছে? 35.4%। হুইচ ইউনিভার্সিটি বিকেম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু রিসিভ 4 ISO ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশনস সাইমালটেনিয়াসলি? তাহলে 4টে ISO ম্যানেজমেন্ট এই সার্টিফিকেশনটা পেয়েছে কোন ইউনিভার্সিটি? ওসমানিয়া ইউনিভার্সিটি। Next, which organization announced that India crossed 5 lakh voluntary organ donation pledges? তাহলে কি হবে? নোটো এই অর্গানাইজেশনটা বলেছে। ঠিক আছে, নোটোর ফুল ফর্ম কি? ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন। ঠিক আছে, নেক্সট, পদ্ম অ্যাওয়ার্ড 2026 সালে টোটাল কতগুলো পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? 131 জন।
ঠিক আছে। সেকেন্ড ফেজ সেরেমনি যদি মেনশন করে দেওয়া হয় রাষ্ট্রপতি ভবনে যেটা দেওয়া হয়েছে, তাহলে কতগুলো হবে না 65টা দেওয়া হয়েছে। তার মধ্যে পদ্মবিভূষণ হচ্ছে 2টো, পদ্মশ্রী হচ্ছে 7টা, আর পদ্মভূষণ হচ্ছে 7টা, পদ্মশ্রী হচ্ছে 56টা। ঠিক আছে। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2027 কত? 13। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 13। নেক্সট হচ্ছে ভূ আধার ইজ অফিসিয়ালি নোন অ্যাজ, ভূ আধারকে কি বলা হচ্ছে? ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে। নেক্সট, হুইচ অ্যাপ্লিকেশন এনাবেল স্মার্টফোন বেসড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন? কি হবে? অভিজ্ঞান অ্যাপ্লিকেশনটা। ডিউরিং হুজ টেনিওর ডিড আইআরসিটিসি রিসিভড নবরত্ন স্ট্যাটাস? আইআরসিটিসি এখন নবরত্ন স্ট্যাটাস পেয়ে গেছে। কার টেনিওরে হলো? সঞ্জয় কুমার জ্যানের টেনিওরে। ঠিক আছে। ইন্ডিয়া এক্সটেন্ডেড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স আফটার আর্থকোয়েক ইন হুইচ কান্ট্রি? ভেনিজুয়েলাতে আর্থকোয়েক হয়েছিল, সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পাঠানো হয়েছে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। তার নামটা কি তোমরা বলো তো, কমেন্ট সেকশনে জানিও। The E0 FIR system is linked with which organization? E0 যে FIR সিস্টেম, এটা কিন্তু ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ইয়েতে পড়ে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি হবে? দ্য E0 FIR সিস্টেম অটোমেটিক্যালি কনভার্টস ভেরিফাইড কমপ্লেন্টস অ্যাবাভ কত না 10 লাখের উপরে গেলে। India aims to develop how much pumped storage hydropower capacity by fiscal year 2035-36? 100 গিগাওয়াটের। ঠিক আছে। ইন্ডিয়া বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু এস্টাবলিশ ডেডিকেটেড স্ট্যান্ডার্ডস ফর, কি না ব্লাড অ্যান্ড ব্লাড কম্পোনেন্টস এর জন্য ভারত হয়ে গেল প্রথম দেশ যেখানে এটা ডেডিকেটেড একটা স্ট্যান্ডার্ডস রাখা হচ্ছে। দ্য ইন্ডেক্স অফ সার্ভিস প্রোডাকশন, আইএসপি যেটা বলা হয়, উইল বি লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? মসপি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে। নেক্সট, দ্য বেস ইয়ার ফর দ্য ইন্ডেক্স অফ সার্ভিস প্রোডাকশন, বেস ইয়ার কোনটাকে ধরা হয়েছে? 2024-25কে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী কিষাণ সহায় যোজনা কোন স্টেটে শুরু হয়েছে? গুজরাটে শুরু হয়েছে। দ্য ইন্ডিজেনিয়াস হাই স্পিড ট্রেন ফর ফিউচার বুলেট ট্রেন করিডোর ইজ কোনটা? B35 হাই স্পিড ট্রেন। ঠিক আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো? কে হয়েছেন? মহেশ দীক্ষিত। রাজৌলি বান্দা ডাইভারশন স্কিম যেটা ইজ বিল্ট অন হুইচ রিভার? আনসার হয়ে যাবে কোথায়? তুঙ্গাভদ্রাতে। ইন্ডিয়া হোস্টেড দ্য 11th ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং কোথায়? গুরুগ্রামে করা হয়েছে। দ্য ভিশন ডকুমেন্ট অন নারকোটিক্স কন্ট্রোল কভার্স হুইচ পিরিয়ড? 2026 থেকে 2029 সাল পর্যন্ত। হুইচ অর্গানাইজেশন অ্যাপ্রুভড আ 4000 crore লোন ফর হরিয়ানাস জল সংরক্ষিত হরিয়ানা প্রজেক্ট? ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই টাকাটা দেওয়া হচ্ছে হরিয়ানাকে। কুরাসানি ইমলি, এটা জিআই ট্যাগ পেয়েছে। কোন স্টেটের এটা? না মধ্যপ্রদেশের। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা কোন স্টেটে শুরু করা হয়েছে? উত্তরপ্রদেশ। এই স্কিমগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে। দ্য ভিভিজি র্যাম যে স্কিম গ্যারান্টিজ হাউ মেনি ডেজ অফ রুরাল এমপ্লয়মেন্ট? মনরেগার বদলে এখন এটা শুরু হয়েছে। এখানে 125 দিনের এমপ্লয়মেন্ট জেনারেশন, মানে এমপ্লয়মেন্টের দেবে। ঠিক আছে। মনরেগা ছিল 100 দিনের কাজ, এটা 125 দিন। হুইচ ফর্মার সুপ্রিম কোর্ট জাজ হেডস রাজস্থান ইউসিসি ড্রাফটিং কমিটি? আমরা সবাই জানি ইউনিফর্ম সিভিল কোড রাজস্থানে আনা হয়েছে। এখানে ফর্মার সুপ্রিম কোর্ট জাজ দিয়েছেন কে? জাজমেন্ট দিয়েছেন রঞ্জনা প্রকাশ দেশাই। ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড আনার চলছে। রঞ্জনা প্রকাশ দেশাই হয়ে যাবে সঠিক উত্তর এখানে। ওয়েস্ট বেঙ্গল বাজেট সম্পর্কে একটু বলে দিই। 2026-27 সালে টোটাল বাজেট আউটলে কত হচ্ছে? 4.38 লাখ ক্রোড়। আমাদের ফিনান্স মিনিস্টারকে স্বপন দাশগুপ্তা, উনিই করেছেন। গভর্নমেন্ট জব বলেছেন 1 লাখ হবে। উইমেন রিজার্ভেশন 33% দেওয়ার কথা হয়েছে। ডিএ 38% দেওয়া হবে। মেজর ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে গ্রিনফিল্ড এয়ারপোর্ট কল্যাণীতে হবে, আর ডিপ সি পোর্ট হচ্ছে দাদান পাত্রবার। ঠিক আছে। এটা তাজপুর ওই দিকে আছে জায়গাটা। নেক্সট হচ্ছে গো ইস্ট ইনভেস্টমেন্ট পলিসি কোন স্টেটে লঞ্চ করা হয়েছে? ওড়িশাতে। ঠিক আছে। হু চেয়ার দ্য ব্রিক্স ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার্স মিটিং হোস্টেড বাই ইন্ডিয়া? অজিত ডোভাল। ঠিক আছে। হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি জয়েন্ট দ্য প্যাক্স সিলিকা ইনিশিয়েটিভ? কোন অর্গানাইজেশন জয়েন করলো এখানে? না ইউরোপিয়ান ইউনিয়ন জয়েন করলো প্যাক্স সিলিকা ইনিশিয়েটিভে।
নেক্সট হচ্ছে বাংলাদেশ বিগেন দা, আচ্ছা বাংলাদেশ কিন্তু এই বিগ ক্যাট অ্যালায়েন্সে কিন্তু যোগদান করলো, কত নম্বর মেম্বার হিসেবে? 27তম মেম্বার হিসেবে কিন্তু জয়েন করলো বাংলাদেশ। নেক্সট, হু লঞ্চড দ্য ইউনাইটেড নেশন কল টু অ্যাকশন অন মিথেন? কে লঞ্চ করলো? অ্যান্টোনিও গুইটারিস, ঠিক আছে, ইউনাইটেড নেশন কল টু অ্যাকশন অন মিথেনে জয়েন করলো। গারুডা, গারুডা সেবি থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা কিসের রিলেটেড? না অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। Which Indian entrepreneur was appointed global head of WhatsApp? হোয়াটসঅ্যাপ গ্লোবাল হেড কে হয়েছেন কুনাল শাহ। Which organization released the 8th trade watch quarterly? আনসার কি হয়ে যাবে? নীতি আয়োগ। নীতি আয়োগ থেকে কিন্তু এটা রিলিজ করা হয়েছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ অ্যাকোয়ারিং রিটায়ার্ড সেফটি ক্যাট জাগুয়ার এয়ারক্রাফট। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, গগন, গগন জয়েন্টলি ডেভেলপ করেছে কে কে? ইসরো থেকে অ্যান্ড হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এএআই। ইন্ডিয়াস ফার্স্ট গগন বেসড জেট ল্যান্ডিং ওয়াজ সাকসেসফুলি কন্ডাক্টেড অ্যাট, কোথায় করা হয়েছে? উদয়পুর, রাজস্থান। হেলিনাটা কি? হেলিনা হচ্ছে ফায়ার অ্যান্ড ফরগেট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। আচ্ছা, হোয়াইটলি অ্যাওয়ার্ড, হোয়াইটলি অ্যাওয়ার্ডটাকে পপুলারলি কি বলা হয়? গ্রিন অস্কার বলা হয়। আর দুজন কনজারভেশনিস্ট পেয়েছেন, এক হচ্ছে পারভিন শেখ অ্যান্ড হচ্ছে ডক্টর বারখা, ঠিক আছে, এনারা দুজন কিন্তু 2026 সালের হোয়াইটলি অ্যাওয়ার্ড পেয়েছে, যেটাকে বলা হয় কি? গ্রিন অস্কার্স বলা হয়। How many Indian schools is the top 10 finalists in the World Best School Prize Award? কতগুলো স্কুল ভারতের টপ 10 ফাইনালিস্টের মধ্যে গেছে? সেটা হচ্ছে 7টা। হরমনপ্রীত কৌর বিকেম দ্য ফার্স্ট ক্রিকেটার টু প্লে 200টা টি20 খেললো হরমনপ্রীত কৌর। আচ্ছা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিয়েটেড হিস্ট্রি কিসের জন্য? না উনি হচ্ছেন ফার্স্ট প্লেয়ার যিনি স্কোর করেছেন 6 ডিফারেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, teplizumab is the first medicine approved by NHS to delay the onset of teplizumab এটা এটা এক ধরনের মেডিসিন যেটা ডিলে করে দেবে কি না টাইপ 1 ডায়াবেটিসকে, এটা মোটামুটি 3 বছরের মতো ডিলে করে দেবে টাইপ 1 ডায়াবেটিস হওয়ার থেকে। নেক্সট হচ্ছে দ্য ব্রিক্স হেড অফ স্পেস এজেন্সিস মিটিং 2026 কোথায় হতে চলেছে? বেঙ্গালুরুতে হতে চলেছে। দ্য ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট সুপার কম্পিউটার, তার নাম কি? লাইন শাইন। এটা কোন দেশের? না চায়নার। ফার্স্টেস্ট সুপার কম্পিউটার এটা। আচ্ছা, সেকেন্ড প্যাক্স সামিট কোথায় হতে চলেছে? ওয়াশিংটন ডিসিতে হতে চলেছে। এখানে মেনলি কি অ্যাসোসিয়েটেড? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হচ্ছে সেমিকন্ডাক্টর কোঅপারেশন। আচ্ছা, ইন্ডিয়া ওয়াজ রিপ্রেজেন্টেড অ্যাট দ্য প্যাক্স সিলিকা সামিট বাই অফিসিয়ালস, কোন অফিসিয়ালস পার্টিসিপেট করছে? না মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পার্টিসিপেট করছে। ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার হিট বেসড হাইড্রোজেন প্রোডাকশন ফেসিলিটি কোথায় হচ্ছে? না কালপাক্কামে হচ্ছে। হাইড্রোজেন প্রোডাকশন ফেসিলিটি কালপাক্কাম, এখানে কি ইউজ করা হচ্ছে? না কপার ক্লোরিন সাইকেলকে ইউজ করা হচ্ছে। নিউক্লিয়ার হিট বেসড হাইড্রোজেন প্রোডাকশন টেকনোলজি ডেভেলপ কে করেছে? বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটা। দ্য ফার্স্ট ব্রিডার টেস্ট রিঅ্যাক্টর কোথায় লোকেটেড? না কালপাক্কামে লোকেটেড। দ্য 5i অ্যালায়েন্স কনসিস্ট অফ হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ? আচ্ছা, 5i অ্যালায়েন্স এখানে 5টা তার মানে দেশ জড়িত, কে কে? না ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এখানে ইন্ডিয়া কিন্তু নেই, ঠিক আছে। অলিম্পিক ডে ইজ অবজার্ভড, এক মিনিট, অলিম্পিক ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন কোন দিনে অলিম্পিক ডে পালন করা হয়? 23শে জুন, ঠিক আছে। এমএসএমই ডে কবে পালন করা হয়? 27শে জুন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে এক সপ্তাহের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করে নিলাম। বেসিক্যালি এটা রিভিশন, যারা আমার শর্টস গুলো দেখতে থাকো তাদের কাছে এটা কিন্তু একটা রিভিশন হয়ে গেল, একটা কুইক রিভিশন সিরিজ হয়ে গেল, মনে থাকবে এই জিনিসগুলো, ঠিক আছে। এক সপ্তাহে একটা রিভিশন হয়ে গেল। তো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো।